কেকটা কেটে দেখাচ্ছি কতটা স্পঞ্জি হয়েছে। এই দেখুন, এই দেখুন, একদম দোকানের মতন কেকটা কিন্তু আমার সুন্দর হয়েছে, একদম স্পঞ্জি। নমস্কার বন্ধুরা, আমি মৌ। আমার এই ছোট্ট চ্যানেলে সকলকে স্বাগত। আশা করছি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। কিন্তু প্রচুর ঠান্ডা পড়েছে, তার জন্য বিশেষ ভিডিও আমি দিতে পারছি না, তার জন্য খুব দুঃখিত। আজকে নিয়ে এসেছি একটা কেকের ভিডিও, চলুন সাথে থাকুন। হ্যাপি নিউ ইয়ার আসছে, তার জন্য একটা ছোট্ট দেখে কেক বানাবো, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। সবাই ভিডিও জুড়ে সাথে থাকুন। এখানে আমি নিয়েছি 1 বাটি ময়দা, আর এখানে নিয়েছি চিনির ডাস্ট, সাথে আছে বেকিং পাউডার, টুটি ফুটি, ডিম, ভ্যানিলা এসেন্স আর রিফাইন অয়েল। এই দিয়েই আজকে আমি একটা কেক বানিয়ে দেখাবো। সবাই দেখতে থাকুন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবেন। আচ্ছা, আমি কেক বানানোর জন্য 2টো ডিম নিয়ে নিচ্ছি। এখানে ডিমটা আমি খুব ভালো করে ফেটিয়ে নেব। এই যে 2টো ডিম আমি নিয়ে নিলাম, খুব ভালো করে ফেটিয়ে নেব। ডিমটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নেব। একটা সাদা সাদা ভাব চলে আসবে ফেটাতে ফেটাতে। সকলকে জানাচ্ছি আগাম হ্যাপি নিউ ইয়ার। সবাই 1 জানুয়ারিটা খুব ভালো কাটুক সবারই। অনেকে পিকনিকের প্ল্যান থাকে, আমাদের সেইভাবে কোনো কিছুরই প্ল্যান করিনি, ঘরে বসেই কাটাবো সেই দিনটা সবার সাথে। ডিমটা আমি ফেটিয়ে নিচ্ছি ভালো করে। এরপরে সব কিছু উপকরণ এর মধ্যেই আমি মিশিয়ে নেব। আমার কিন্তু ডিমগুলো ফাটানো হয়ে গেছে, ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার এতে আমি রিফাইন অয়েলটা অ্যাড করে দেব। আবারও আমি খুব ভালো করে ফেটিয়ে নেব। আবারও খুব ভালো করে ফেটিয়ে নেব আমি ডিম আর রিফাইন অয়েলটা। স্টেপ বাই স্টেপ দেখতে থাকবেন বন্ধুরা। কোনো স্টেপ যদি মিস করেন তাহলে কিন্তু কেকটা একদমই ভালো হবে না। আমার রিফাইন অয়েল আর ডিমগুলো ফেটানো হয়ে গেছে। এবার আমি চিনি অ্যাড করব। 1 বাটি চিনি নিয়েছি। আপনারা যে যতটুকু মিষ্টি খেতে চান সে ততটুকুই মিষ্টি ব্যবহার করবেন। যারা অল্প মিষ্টি খান অল্প ব্যবহার করবেন। আমরা একটু মিষ্টিটা বেশি খাই, তাই মিষ্টিটা একটু বেশি ব্যবহার করলাম। আবারও খুব ভালো করে আমি এই উপকরণগুলো মিশিয়ে নেব। আর চিনিটা দেওয়ার কারণে না ব্যাটারটা কিন্তু একটু আঠালো টাইপের আর মোটা ভারী ভারী হয়ে যায়। খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে। যত ফেটাবেন ততই কিন্তু কেকটা ভালো হবে। কাছে দূরে সকল বন্ধুদের আমার এই ছোট্ট চ্যানেলে স্বাগত। নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটা ভিজিট করছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, বেল আইকন ঘন্টিটা ক্লিক করে দিও। এরকম নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আমি ডিম, চিনি আর রিফাইন অয়েল খুব ভালো করে মিক্সড করে নিয়েছি। এবার আমি ময়দাটা অ্যাড করব। তার জন্য একটা চালনি নিয়ে নিয়েছি। ময়দাটা একটু চেলে নেব, অনেক সময় ডেলা ভাব থাকে, সেই কারণে ময়দাটা চেলে নিতে হবে। কোনো রকম ডেলা থাকলে কিন্তু কেকটা ভালো হবে না। 1 বাটি নিয়েছি আর হাফ বাটি আমি ময়দা নেব।
আরও হাফ বাটি আমি ময়দা অ্যাড করলাম। এগুলো চেলে নেব। বেকিং পাউডার নিয়েছি, এটা আমি অ্যাড করব। বেকিং পাউডারটাও আমি চেলে নেব, কোনো রকম ডেলা যাতে না থাকে। এই যে দেখুন কিরকম ডেলাগুলো আছে না, এই ডেলাগুলোর কারণেই কিন্তু কেকটা ভালো তৈরি হবে না। এজন্য এই সব উপকরণগুলো চেলে নিতে হবে। এখানে বেকিং সোডা নিয়ে নিয়েছি হাফ চামচেরও কম, এটাও আমি চেলে নিলাম। আমি সব উপকরণগুলো খুব ভালো করে চেলে নিয়েছি। এবার আমি একটু আমুল দুধ ব্যবহার করব, সেটাও একটু চেলে নেব। আমি 2-2.5 চামচের মতো পাউডার দুধ নিয়ে নিচ্ছি, এটাও চেলে নেব, কারণ এতেও অনেক সময় ডেলা থাকে, সেই কারণে এটাও আমি চেলে নিচ্ছি। এবার সব উপকরণগুলো খুব ভালো করে আমি এতে মিক্সড করে নেব। একটু টাইট হয়ে যাচ্ছে, এতে আমি লিকুইড দুধ ব্যবহার করব। জল ব্যবহার করবেন না, লিকুইড দুধ ব্যবহার করবেন এরকম যদি আঠালো টাইপের হয়ে যায়। আমি জাল করে রেখেছিলাম দুধটা, সেটাই ঠান্ডা হয়ে গেছে, সেটাই আমি ব্যবহার করছি। 1 কাপের মতন দিয়েছি, যদি আবারও লাগে তাহলে আরও দেব। আর খুব ভালো করে কিন্তু সব উপকরণগুলো ফেটিয়ে নিতে হবে অনেকটা সময় ধরে। কেক বানানো মানে একটা ধৈর্যের ব্যাপার। কোনো কিছু ভালো জিনিস করতে হলে একটু তো ধৈর্য লাগে, সেটাই। আমার পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা, আর নতুন বন্ধুদেরও অনেক অনেক ভালোবাসা। এতটা আমাকে ভালোবাসা দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। এইভাবেই আপনারা সব সময় আমার পাশে থাকবেন। এটা আরো খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এইভাবে একদিকেই ফেটাতে থাকবেন, বারবার একবার এদিকে একবার ওদিকে ঘোরাবেন না, তাহলে কিন্তু কেকটা ঠিকঠাক সেট হবে না। আমার কেকের জন্য কিন্তু ব্যাটারটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এই যে এইভাবে ব্যাটারটা হবে, কিন্তু খুব পাতলাও হবে না, আবার খুব মোটাও হবে না, একটা সুন্দর থিকনেস আসবে আর শাইনি ভাবটা আসবে ব্যাটারটায়। এর মধ্যে এবার আমি ভ্যানিলা এসেন্স অ্যাড করব 1 চামচ। আপনারা যে কোনো ফ্লেভার অ্যাড করতে পারেন, অরেঞ্জ করতে পারেন, আমি এই সাধারণটাই ব্যবহার করছি। আমি এতটুকু ভ্যানিলা এসেন্স এতে ব্যবহার করব। আবারও খুব ভালো করে ফেটিয়ে নেব। কে বলেছে মাইক্রো ওভেন না থাকলে নিজে হাতে কেক বানিয়ে সকলকে খাওয়ানো যায় না? আজকে দেখতেই পাবেন আমি কি উপায় এই কেকটা বানাচ্ছি। আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, তাতে নুন দিয়ে দিয়েছি। এই নুনটা আমি হিটে বসাবো, হিট করব, এতেই আমি কেকটা তৈরি করব। দেখতে থাকুন। এই যে নুনটা দিয়ে আমি একটা ঢাকা চাপা দিয়ে দিলাম। আমি একটা সিলিভারের বাটি নিয়ে নিয়েছি, যেহেতু আমার কাছে কেক টিন নেই,
আপনাদের কাছে কেক টিন থাকলে কেক টিনেই বসাবেন। এইভাবে একটা গোল পেপার কেটে নিয়েছি আর দুটো সাইডে দেওয়ার জন্য লম্বা করে কেটে নিয়েছি। বাটিতে আমি অয়েল ব্রাশ করে নিয়েছি আগে থেকেই, আর এই পেপারটাতেও আমি অয়েল ব্রাশ করেছি। আর এই যে সাইডের দুটো পেপার আছে এতেও আমি অয়েল ব্রাশ করে নিয়ে বাটির ভেতরে দিয়ে দেব, যাতে আমার কেকটা সাইডে না লেগে যায় বা বাটি থেকে তুলতে না অসুবিধা হয়। এই কারণে ব্যাটারটা তো আমার রেডি হয়ে গেছে, আর আমি যে বাটিতে বসাবো সেটাও আমার রেডি করা হয়ে গেছে। এবার আমি টুটি ফুটিটা ব্যবহার করব, আর এইভাবে ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা মোলায়েম ভাব এসছে ব্যাটারটায়। আর এই যে আমি টুটি ফুটিটা রেডি করে রেখেছি, একটু ময়দার মধ্যে মাখিয়ে রেখেছি, না হলে কিন্তু এটা একদম বসে যাবে। একটু মাখিয়ে নিতে হবে ময়দার মধ্যে। দিয়ে দিলাম সবটাই। কত সুন্দর দেখতে লাগছে। এবার সম্পূর্ণ ব্যাটারটা আমি এই বাটির মধ্যে দিয়ে দেব। একটু ওপর থেকে দেব, কারণ এর মধ্যে যে বাবলসগুলো হয় না, সেগুলো খুব প্রবলেম হয় কেকটা তৈরি করতে। সেই কারণে আমি একটু ওপর থেকে ব্যাটারটা দিচ্ছি। এবার খুব ভালো করে ট্যাপিং করে নিতে হবে, যাতে কোনো রকম বাবলস না থাকে এর মধ্যে, তাহলে কিন্তু কেকটা আমাদের সম্পূর্ণ যে একটা নরম তুলতুলে ভাবটা থাকে সেটা আসবে না, ভালো করে সেট হবে না। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ট্যাপিং করে নিতে হবে। দেখুন দেখতে কত সুন্দর একটা লাগছে। আমি আবারও কিছু টুটি ফুটি ওপরে ছড়িয়ে দিয়েছি, দারুণ লাগছে দেখতে। অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে কেকটা। আপনারাও বাড়িতে চেষ্টা করবেন, এইভাবে স্টেপ বাই স্টেপ করতে থাকবেন, দেখবেন এইভাবে আপনারাও তৈরি করতে পেরে যাবেন। অনেকে পারেন, যারা পারেন না তাদেরকে বললাম। এখানে আমার নুনটা হিট হয়ে গেছে, এতে আমি একটা স্ট্যান্ড বসিয়ে আমি কেকটা বসিয়ে দেব। এই যে এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম, এর মধ্যেই আমি কেকের বাটিটা বসিয়ে দেব। আর খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়, অনেক হিট হয়ে গেলেও কিন্তু প্রবলেম হবে, একটু দেখতে হবে, লক্ষ্য রাখতে হবে। এই যে আমি কেকটা বসিয়ে দিলাম, এর ওপরে একটা ঢাকা চাপা দিয়ে দেব ভারী দেখে। এইরকম একটা ঢাকা চাপা দিয়ে দিয়েছি, এর মধ্যে আমি একটা ভারী কিছু দিয়ে দেব। 30 মিনিট পর আমি ফিরে আসছি। দেখো বন্ধুরা, কেকটা কিন্তু আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। কেকটা এখন গরম আছে, ঠান্ডা করে তোমাদের সামনে দেখাবো। আর কত সুন্দর একটা কালার এসছে, সত্যি মনটা খুশি হয়ে গেল যে আমার পরিশ্রমটা সফল হয়েছে। তোমরাও কিন্তু এইভাবে বানাতে পারো, স্টেপ বাই স্টেপ ফলো করো। এত সুন্দর একটা কেক নিজে হাতে তৈরি করে পরিবারের সকলকে খাওয়াতে পারবে। 1 জানুয়ারির স্পেশাল কেক আমার রেডি হয়ে গেছে। আর আর তর সইছে না, তোলার জন্য মনটা ছটফট করছে আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর খুব সুন্দর হয়েছে দেখতে, তো বুঝেই গেছি যে কতটা স্পঞ্জি হয়েছে, আমি দেখেই নিয়েছি। আর খেতেও খুব ভালো হবে, আপনারাও বানিয়ে ফেলবেন এইভাবে বাড়িতে, আর সকলের সাথে এনজয় করবেন 1 জানুয়ারিটা। এই দেখুন কত সুন্দর হয়েছে। আমি কাগজটা দিয়েছিলাম এই কারণেই যাতে তলাটা না লেগে যায়, আমার কিন্তু তলাটা একদমই লাগেনি।
এই কাগজগুলো তুলে ফেললেই হয়ে যাবে। এই কাগজগুলো এই জন্যই দেওয়া, এই যে কত সুন্দরভাবে আমার কেকটা কিন্তু সেট হয়েছে। আর এই যে এই কাগজটাও আমি তুলে দেখিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে আমার কেকটা। অবশ্যই এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে কমেন্টে জানাবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন, সাথে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে। যারা এই ভিডিওটা ফুল ওয়াচ করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি কেকটা কেটে দেখাচ্ছি কতটা স্পঞ্জি হয়েছে, তাহলেই আপনারা দেখলে বুঝতে পারবেন। এই দেখুন খুব সুন্দরভাবে কিন্তু কেকটা আমার কাটিং হয়ে গেল। এই দেখুন, এই দেখুন একদম দোকানের মতন কেকটা কিন্তু আমার সুন্দর হয়েছে, একদম স্পঞ্জি। আর আমি জানি খেতে দারুণ হবে, এর আগেও আমি এইভাবে তৈরি করেছি, সেই কারণেই আমি বলতে পারছি যে খুব সুন্দর হবে।